পৃথিবীতে শুনেন, পৃথিবীতে নিজের মা ছাড়া, সবার জন্য নিজের মা ছাড়া পৃথিবীতে কোনোদিন কোনো অন্যের মা আপন হয় না। যতই ভালোবাসুক, যতই ভালোবাসুক, অন্যের মারা যতই ভালোবাসা দেখাক, কিন্তু নিজের মার মতন কেউ কখনো হয় না। আর আপনারা সেই বাচ্চাগুলোকে নিজের মায়ের কাছ থেকে নিয়ে গেছেন বেশি ভালো রাখার জন্য। আপনি যদি আসলে বাচ্চাকে ভালোবাসতেন, আল্লাহ জানে আপনি এই বাচ্চাগুলোকে ভালোবাসেন না। এই বাচ্চাগুলোকে আপনি হাতিয়ার করছেন আপনার প্রথম স্ত্রীর প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য, হিংসায় প্রতিশোধ নেওয়ার জন্য। আপনি যদি সত্যিকার অর্থে বাচ্চাগুলোকে ভালোবাসতেন, তাহলে সে বাচ্চাগুলোকে তার মায়ের সাথে রাখতেন যতদিন পর্যন্ত অন্তত তাদের বিয়ে শাদী হয়নি। আপনি যখন নিয়েই যাবেন, বাচ্চারা তো আপনার সাথেই ছিল, আপনার সাথে কথা বলতো, দেখা করতো, সব কিছু করতো। এমন না যে তো বাচ্চারা মানে একদম সেপারেট ছিল। এখন আপনি যেরকম তার মার কাছ থেকে তাকে সেপারেট করে ফেলেছেন, সেরকম তো ছিল না, সেরকম তো ছিল না। বাচ্চারা তো রেগুলারলি দেখা করতো, কথা বলতো, সব কিছু ছিল, সব কিছু একদম মানে নর্মাল ছিল। সো আপনি যখন একান্তই চাচ্ছেন প্রতিশোধ নেবেন তার মার প্রতি, তাহলে বাচ্চাগুলোকে মাঝখানে ব্যবহার না করলেও পারতেন। হ্যাঁ, পারতেন। ছোট ছোট মাসুম দুইটা বাচ্চা, হ্যাঁ, তাদের জীবনটা ধ্বংস করে ফেললেন। এখন বাবা মা ছাড়া দুইটা বাচ্চা একটা মানে জায়গায়, একটা বাসায় থাকবে। আপনি থাকবেন বাংলাদেশে বউ নিয়ে, বাচ্চা নিয়ে। আপনি তো এই বাচ্চাগুলোর সাথে থাকতে পারছেন না। আপনার বউ তো তাদেরকে অ্যাকসেপ্ট করতেছে না। আপনার বউ তো বলতেছে না যে ঠিক আছে, মার কাছ থেকে নিয়ে এসেছো, আমি মায়ের ভালোবাসা দিব ওদেরকে, সো আমার কাছে নিয়ে আসো। তাও তো না, বা কোনো কিছুই না। সো আপনারা যেভাবে করে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করলেন, এই জন্য হুমায়ুন আহমেদের মেয়ে বলেছিল জানেন, যে পৃথিবীতে খারাপ বাবাও আছে। হ্যাঁ, পৃথিবীতে খারাপ বাবাও আছে। এটা সেই উপলব্ধি করেছিল, এবং আমিও উপলব্ধি করেছি, আপনাকে দিয়েও করেছি, আমি আমার বাবাকে দিয়েও উপলব্ধি করেছি। ওকে, আমি আমার বাবাকে দিয়েও হুমায়ুন আহমেদের মেয়ের মতন আমি উপলব্ধি করেছি যে পৃথিবীতে খারাপ বাবাও আছে। হুমায়ুন আহমেদের মেয়েও সেটা উপলব্ধি করেছিল যে পৃথিবীতে খারাপ বাবা আছে। কিন্তু আপনাকে দিয়েও আমি আবার ফাইনালি সেটা উপলব্ধি করেছি। কারণ আপনি যদি বাচ্চাগুলোর ভালো চাইতেন, বাচ্চাগুলোর লেখাপড়াটা করা পর্যন্ত, হ্যাঁ, আপনি তার মায়ের কাছে রাখতেন এবং মায়ের সাথে একটা সমঝোতাতে থাকতেন, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকতেন, যে বাচ্চাগুলোর দিকে তাকাইয়ে তার মা, এই বাচ্চাগুলির মা এতটা বছর বিয়ে করেনি যেখানে আপনি বিয়ে করে ফেলেছেন। কেন? বাচ্চার মার কি, মহিলাদের কি স্বামী লাগে না? স্বামী ছাড়া এই বাচ্চার মা, স্বামী ছাড়া কত মানুষের থেকে, যেহেতু বয়স কম ছিল, হ্যাঁ, সব কিছু মিলে কত লুচ্চা পুচ্চা, কত লুচ্চাদের মানে কথা শুনতে হয়েছে, কত মহিলার কত কথা শুনতে হয়েছে, গ্রামের মহিলাদের কথা শুনতে হয়েছে, শহরের মহিলাদের কথা শুনতে হয়েছে, সবাইয়ের কথা শুনতে হয়েছে। কত মানুষকে সে উপকার করতে গেছে, হ্যাঁ, যে উল্টা কথা শুনতে হয়েছে, কত বেঠিদের উল্টা কথা শুনতে হয়েছে, কত লাঞ্ছিত বঞ্চিত হতে হয়েছে সমাজের কাছে। কিন্তু তারপরে সেই বাচ্চার মা মানুষের কথায় কান না দিয়ে, স্বামী নেই বাংলাদেশের সমাজে, স্বামীকে অনেকে বলেছে তুমি বিয়ে করো, স্বামীকে সাইনবোর্ড হিসেবেও রাখাও, কিন্তু বাচ্চাদেরকে মানে কখনো সৎ বাবার ছায়া দিতে চায়নি, বাচ্চাদেরকে সৎ বাবা হোক সেটা চায়নি। কেউ বিয়ে করতে চাইলেও, বা আমি এই যে পরিশেষে একটু গত গত মাসে আমি একটু মানে মতামত দিয়েছিলাম বিয়ের ব্যাপারে, সেখানে আমি সেই ভদ্রলোককে বলে দিয়েছি যে তুমি আমাকে বিয়ে করবে না, শুধু আমাকে বিয়ে করতে হলে আমার বাচ্চার বাপ, আমার বাচ্চার বাপের বউ এবং সেই ঘরের ছেলে মেয়ে সহ সবাইকে বিয়ে করতে হবে। কারণ তারা আমার জীবনের
একটা অংশ, দে আর পার্ট অফ লাইফ। I can't ignore them. They are related. তুমি এখানে মাঝখানে উড়ে এসে জুড়ে বসে তুমি তো আর সব কিছু ইয়া করতে পারবা না, তাই না? সো এবং আমি তাকে বলে দিয়েছি যে আমার বাচ্চাকে কোনোদিন তুমি নিজের বাচ্চা মনে করবে না, কারণ ওদের বাপ আছে, ওরা মরে যায় নাই, ওর বাচ্চার বাপ মরে নাই। তুমি কখন আমার মেয়েদের প্রতি সহানুভূতি দেখাবে না, যে ও আরে এইটা বলবে না, কারণ ওদের মাও আছে, ওদের বাবাও আছে, বরং সে মা আরও ডবল আছে। সো ওদেরকে কোনো দিন তুমি ইয়া করবে না। আমি সেটা পরিষ্কার তাকে বলে দিয়েছি যে তোমার লেনদেন শুধু আমি পর্যন্ত, ভালোবাসাবাসীর লেনদেন, এখানে আর কোনো লেনদেন না। আমার যা কিছু আছে এগুলো বিলংস টু দ্য আমার বাচ্চার বাপের, ওকে? এগুলো বিলংস টু দ্য আমার বাচ্চার বাপের, কারণ সে তার সাথে আমার একটা সম্পর্ক না থাকতে পারে বা কোনো একটা কিছু হতেই পারে জীবনে, কিন্তু তার মানে এই নয় যে 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 কেউ একজন উড়ে আসবে জুড়ে বসে সব খাবে, না 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 না। আমার ওই মাথারি আর তার ভাতারে মনে করে আমি বেকুব, আমার সাথে যারা আশপাশে আছে তারা কেউ মনে করে না আমি বেকুব। শুধু আমার ভাই মনে করে আমি পাগল, আর এই মাতারিয়ারা মনে করে বেকুব, উড়ে এসে জুড়ে খাওয়ার করে ইয়া নাই। সো আমাকে বিয়ে করতে হলে আমার মানে এক্স ম্যাক্স যত আছে আর কি সবগুলো একসাথে বিয়ে করতে হবে। সো আপনি যখন একটা এক্স ওয়াইফ বলবেন কাউকে, সো এক্সের পরে কিন্তু ওয়াইফ বলতে হয়। এক্স হাজব্যান্ড বলবেন, দেখেন এক্সের পরে এক্স হাজব্যান্ড বলতে হয়, তো এক্সটা বাদ দেন না, ডাইরেক্ট হাজব্যান্ড বলেন, ডাইরেক্ট ওয়াইফ বলেন, অসুবিধাটা কি? এটা এমন একটা বিষয় যেটা কোনো মানে মোছা যাবে না লাইফে, ওকে? সো ওইটাই আমি বলছি, তাকে বলে দিছি যে এটা বিয়ে করতে হলে এরকম। এখানে এখন এই বয়সে বিয়ে করব শুধু একটু সঙ্গের জন্য, এখানে এত কিছুর জন্য না, ঠিক আছে? সো লোভে পড়ে বিয়ে করে, লোভ অত না, জিব্বে টাইন্না বাইরে করে ফেলবো। আল্লাহ, আমার বান্ধবীর বাসায় আসছি, দেখি বান্ধবীকে একটা ফোন দিই, বান্ধবী যদি রেগে না থাকে তাহলে বান্ধবীকে নিয়ে ব্যাকটন যাচ্ছি।